তোমরা যদি পারফেক্টভাবে প্রিন্সেস কাট ব্লাউজ করতে চাও, শিখতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। আমি কোনো রকম কোনো জায়গায় কাটিং করিনি, মানে কাট করে দিইনি, তো পুরোটাই দেখো। এখানে আমাকে একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছিল, এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজের মাপ অনুযায়ী কিন্তু আমাকে যেই জিমিচু শাড়িগুলো থাকে ওই জিমিচু কাপড়ের কিন্তু আমার এই একটা পিস থেকে আমাকে ব্লাউজ বানাতে হবে প্রিন্সেস কাট। দেখো এইভাবে আমি ধরেছি। প্রথমে আগে দেখো আমাদের যে ছাতির মাপটা সেটা নিয়ে নিলাম। তো আমার দেখো ডবলে আসছে 19 ইঞ্চি, মানে 38 ইঞ্চি ছাতি আছে। এখানে কোমর দেখো 14.5 ইঞ্চি। তো এইভাবে মেজারমেন্ট, কিছু কিছু মেজারমেন্টের প্রয়োজন আছে। আর এখানে যে পয়েন্টের মাপ সেগুলো কিন্তু আমরা চার্ট হিসাবে করে নিই। আমার যে চার্ট আছে সেই চার্ট হিসাবে কিন্তু আমি এখানে করে নিই। সাইজ হিসাবে পয়েন্টের মাপগুলো কিন্তু ঠিকঠাক চলে আসে, ঠিক আছে। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি গলার যে ডিপটা, মানে গলার যে লম্বাটা সেটা কতটা আসবে সেটা দেখে নিলাম। এখানে যে মোহরার মাপটা আছে মানে আরমোল, সেটাও একবার দেখে নিলাম, এইভাবে চেক করে দেখে নিলাম যে কতটা আছে, সেই হিসাবে কিন্তু হবে। আর কাপড়টা একদমই ছোট, মাত্র 25 ইঞ্চি। আমাদের যে কাপড়ের বহরটা আছে 25 ইঞ্চি, বুঝতে পারছো, মানে হাফ মিটার থেকে, মানে কি বলবো, এতটাই কম কাপড়। 70 সেন্টিমিটারেও আমরা ব্লাউজ করেছি, কিন্তু এত কম কাপড়ে ব্লাউজ করিনি। তাই প্রথমে দেখো আগে আমরা পেপার কাটিং করব। তাই লম্বা আমার 14.5 ছিল, তাই দেখো 14.5 থেকে এখানে 1.5 ইঞ্চি প্লাস করব, যেহেতু আমরা সামনের পার্টটা কিন্তু আমরা করব কি প্রথমে পেপারে কাটিং করব। তো প্রথমে দেখো লম্বার মাপটা নিয়ে নিলাম, তারপরে পুরটাকে ভেঙে নিতে হবে। পুরটাকে ভেঙে আমার 5.5 ইঞ্চি এসেছে। 5.5 ইঞ্চি দেখো যেখানে শেষ হলো সেখান থেকে মোহরাটা নামাচ্ছে 6 ইঞ্চি। পুর ভাঙার ভিডিও অলরেডি আমি অনেকবার দিয়েছি, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। তারপরে দেখো যেখানে আমাদের মোহরার লাইনটা শেষ হলো সেখান থেকে ছাতি, তোমার ছাতি যা আছে সেটাকে 4 ভাগ করে নেবে। আমার 38 ছিল দেখতে পেলে, তো সেটাকে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। আর 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, সেখানে তোমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও এক্সট্রা রাখতে পারো তোমাদের ইচ্ছে মতো। এবার দেখো কোমর ছিল আমার এখানে 14.5 ইঞ্চি, দেখতে পেলে ডবল, মানে ডবলে ছিল। সেটাকে দেখো যা হবে কোমর, ধরো তোমার 30 ইঞ্চি কোমর আছে, সেটাকে 4 ভাগ করে নেবে। আর দেখো এইভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে মার্ক করে নিলাম। এবার সামনের যে ডিপ আছে, যেহেতু সামনের ডিপ আছে তাই সামনে পিছনে একরকম রাখতে পারো। মোহরার যে 1 ইঞ্চি নিয়ে আমরা করেছি সেটা 1 ইঞ্চি রাখতে পারো, বা 1 ইঞ্চি 2 সুত নিয়ে করতে পারো। তো আমি সামনেরটাতে 1 ইঞ্চি দিই, আর পিছন পাটে 1 ইঞ্চি 2 সুত নিয়ে এইভাবে কিন্তু শেপ দিয়েছি। এখানে আমি আরমোল শেপার দিয়ে দিচ্ছি, তোমরা হাতেও করে নিতে পারো। এবার এখান থেকে আমি রেডি শোল্ডার আমার যা আছে সেটাকে প্রথমে নিতে হবে, কি তুমি রেডি শোল্ডার কতটা রাখতে চাইছো। তো আমি এখানে রেডি শোল্ডার 2 ইঞ্চি রাখতে চাইছি, তাই ওখানে 2 ইঞ্চি রেখে বাকি যেটা থাকবে সেটাই গলার চওড়া বেরিয়ে যাবে। এইভাবে চওড়াটা নিলাম, তারপরে লম্বাটা নিলাম 6.5 ইঞ্চি। তারপরে দেখো এরকম দেখো এরকম একটা শেপ দিয়ে নিলাম। এখানে আমি একটা ঠিক বোট, কী বলবো এটাকে, সুইট হার্ট নেক যেরকম সেরকম একটা শেপ দিয়ে নিলাম। তোমরা যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারো। ওপর থেকে আমি দেখো 1/2 ইঞ্চি মতো মাইনাস করে দিয়েছি, তারপর থেকে নিচ্ছি পয়েন্টের মাপ। তোমার পয়েন্ট দেখো এখানে আমি 10.5 ইঞ্চি, মানে 10 ইঞ্চি রেখেছি, 10.5-এ মার্ক করলাম, ওপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে। পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব ছিল আমার 7.5 ইঞ্চি, তো সেটাকে হাফ করে নিয়ে নিলাম। এবার নিচের দিকে দেখো মেলানোর জন্য 1/2 ইঞ্চি কম নিয়ে একটা মার্ক করলাম। তারপরে দেখো এখান থেকে 2 ইঞ্চি টেকিং দেবো, তাই 2 ইঞ্চি নিলাম। তারপরে 1.5 ইঞ্চি ওপর দিকে এরকম একটা সোজা দাগ দেবে। এবার দেখো আরমোল থেকে এরকম করে শেপ দেবে 5.5 ইঞ্চি। সবসময় 5.5 ইঞ্চিতে হবে এটা কিন্তু একদমই নয়। সবসময় চেষ্টা করবে কি ওটা কিন্তু একটা, মানে কি বলবো, ওটা একটা সূত্র আছে, তোমাদের বলে দেবো, সবসময় কিন্তু থাকে না। তো যাই হোক, এখানে শেপ স্কেলটা নিয়ে যখন রাউন্ড শেপ দেবে তখন অবশ্যই ঘুরিয়ে দেখে নেবে কি কোন দিকটাতে দিলে ঠিক হয়, অবশ্যই চেক করে নেবে। তাই আমি তোমাদের বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি শেপটা দিয়ে নিয়েছি, প্রিন্সেস কাটের শেপ কিন্তু হয়ে গেছে। যেহেতু এখানে 2 ইঞ্চি টেকিং দিয়েছি তাই কোমরে কিন্তু আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখো স্ট্রেট দাগ যেটা আছে কতটা আছে, 5 ইঞ্চি। এবার যেখানে আমাদের যে রাউন্ড শেপটা দিয়েছি সেখানেও আমাদের কিন্তু 5 ইঞ্চি রাখতে হবে, কারণ দুটোর সঙ্গে দুটো অ্যাটাচ হবে। তো আমাদের দুটোতেই কিন্তু 5 ইঞ্চি থাকতে হবে। তাই যেটা এক্সট্রা হলো সেটা কিন্তু আমি কর্নার করে মিলিয়ে নিলাম, তারপরে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাস, আমাদের ড্রয়িং কমপ্লিট। একদম সহজ প্রসেসে আমি তোমাদের শেখাই। তোমরা যদি ভিডিওগুলো পুরোপুরি দেখো, ঠিকঠাকভাবে দেখো, তাহলে কিন্তু যে কেউ একটা ভিডিও দেখে কিন্তু তোমরা সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবে। এবং সেলাইও আমি দেখাবো, সেলাইয়ের ভিডিও অলরেডি আমি করে রেখেছি। আমি শুধুমাত্র তোমাদের একসাথে দিলাম না, কারণ একসাথে দিলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তাই আজকে আমি তোমাদের কাটিংটা দেখাচ্ছি, কালকে অবশ্যই সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো।
এবার দেখো আমি এটা কাটিং করে নিলাম যেমনটা আছে সেরকমভাবে, কিন্তু কাটিং করে নিয়ে এটা বসিয়ে আমাদের কেটে নিলে হবে না, আমাদের কিন্তু সেলাই মার্জিনও এখানে অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করছি সমস্তটাই কিন্তু তোমাদের দেখাবো। এবার দেখো এক্সট্রা যেটা আমাদের কাট ছিল এটাকে কিন্তু কাট করে বাদ দিয়ে দিতে হবে। বাস আমাদের কিন্তু কাটিং কমপ্লিট। অবশ্যই পয়েন্টের যে মার্কগুলো রেখেছে সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে রাখতে হবে, দুটো পয়েন্ট যেন একই জায়গায় ঠিকঠাক থাকে, তার জন্য একটা কাট দিয়ে নিলাম। এবার প্রথমে আমরা কি করব, লাইলিনে কাটিং করব। তো লাইলিনটাকে দেখো একবারে এক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে দেখো এইভাবে ভাঁজ করে নিলাম, ডবল ভাঁজ, যেহেতু সামনে আমার হুক হচ্ছে না, তো পিছনে যেহেতু হুক হবে তার জন্য আমাদের সামনেটা কিন্তু জয়েন্টের দিক, তো কাপড়ের জয়েন্টের দিক থেকে আমাদের বসাতে হবে, এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে দেখো এখানে এবার আমরা মার্ক করব। প্রথমে আমি কালার দিয়ে করছিলাম, তারপর মনে হলো তোমরা বুঝতে পারবে না, কালারটা যেহেতু লাইট কালার সেহেতু এখানে দেখো যেখানে আমরা দুটো খাপ একসাথে জয়েন্ট করব সেই জায়গাটাতে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে, আর বাকিটা যেমনটা আছে সেরকমভাবে কিন্তু কাটিং করতে হবে। আমি তোমাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আরও নিখুঁতভাবে শেখানোর। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতেই দেখতে পাবে যে আমি চেষ্টা করি একদম নিখুঁতভাবে শেখাতে, একদম কোথাও আমি কাটটা না করে দেখাচ্ছি কি আমি কিভাবে কাটিং করছি। এটা কাস্টমারের মাত্র 25 ইঞ্চি বহরের কাপড় দিয়ে কিন্তু আমি এটা কাটিং করছি, এটা মাথায় রাখবে। তো এখানে কিন্তু ভুলচুক করার কোনো অপশানই নেই, কারণ কাপড় নেই, তার জন্য একদম পারফেক্টভাবেই করতে হবে। তো এখানেও দেখো সেম আমাদের এই সাইডে দেখতে পাচ্ছ যেদিকে আমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে এভাবে কিন্তু আমাদের মার্জিনটা নিয়ে নিতে হবে দুটো পার্টের, আর বাকিগুলো একই রকমভাবে ড্রয়িং করতে হবে। এখানে আমাদের যে পয়েন্টের মাপ সেখানেও আমরা কিন্তু এখানে মার্কটা করে নেব, তাহলে দুটো বুঝতে পারবো দুটো পয়েন্টের মাপ এই জায়গাতে আছে, বুঝতে পারলে। এবার আমাদের এটাকে কাটিং করে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের আরও একটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে 15ই মে থেকে, যেখানে বিভিন্ন ধরনের ব্লাউজ তোমাদের শেখানো হবে সূত্রের সাহায্যে। আর এখানে তোমাদের 5 ধরনের ব্লাউজ থাকবে, ব্রা কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, মধুবালা ব্লাউজ, 1 টেকিন ব্লাউজ, 4 টেকিন উইথ বেল্ট ব্লাউজ, ব্যাক ডিজাইন, স্লিভ ডিজাইন, সিলিকন প্যাড লাগানো, সমস্ত কিছু ব্লাউজের সমস্ত কিছু নিয়ে এই ক্লাসটা কিন্তু আসছে। তোমরা যারা যারা চাইছিলে ক্লাসটা জয়েন করতে পারো। খুব ভালো মতো শেখানো যায়, একদম সহজ করে তোমাদের শেখানো হয় ওখানে। অবশ্যই ক্লাসটা করলে বুঝতে পারবে, অনলাইনে কিন্তু খুব ভালো মতো শেখা যায়। আর এখানে তো লাইভ ক্লাস থাকে, সাথে রেকর্ডিং ক্লাসও কিন্তু আমি দিয়ে থাকি। অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারো, যারা যারা ভাবছিলে পুজোর আগে একটু ভালো করে ব্লাউজটা পারফেক্টভাবে শিখে নেবে তারা কিন্তু ক্লাসটা জয়েন করতে পারো। তো দেখো এবার আমাদের কিন্তু সামনের পার্টটা কিন্তু কাটিং হয়ে গেছে, এবার যেই বাকি কাপড়টা আছে সেখান থেকে আমাদের ব্যাক পার্টটা কাটতে হবে। আর এখানে ব্যাক পার্টে দেখো আমি কোনো রকম পেপার কাটিং করছি না, ডাইরেক্ট কাপড়ে কিন্তু কাটিং করে নিচ্ছি। এখানে কাপড়টাকে সোজা করার জন্য এরকম একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে আমরা কাটিং করে নিচ্ছি, কারণ এই যে যেটা এক্সট্রা কাপড় আছে ছোট বড় হয়ে সেটাকে কিন্তু কাট করে নিতে হবে, অবশ্যই সমান করে কেটে নিতে হবে। এবার চলো আমরা কি করব, প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা আগেই নিয়ে নেব বরাবর, কারণ আমাদের পিছনে হুক হবে, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে হুক আর হুকের ঘরের জন্য। তো দেখো এখানে আমাদের যা লম্বা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এখানে কিন্তু আমরা পিছন পাটে সামনের পাটে যেমন 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম, পিছনে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে। এখানেও আমরা পোট 5.5 ইঞ্চি নিচ্ছি, মোহরা 6 ইঞ্চি নিচ্ছি, যেমন আমরা সামনের পাটে করেছি সেম একই রকম। ব্যাক পার্টটা প্রতিটা ব্লাউজের কিন্তু সেমই হয়, আলাদা আলাদা সেরকম কোনো কাটিং থাকে না। আর 1 ইঞ্চি দেখো নিচে আরও এক্সট্রা নিচ্ছি, শুধুমাত্র আমাদের পিছনে যে টেকিংটা হয় সেটার জন্য। তো সেটার জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই কোণ থেকে 1 ইঞ্চি 2 সুত দিলাম, তারপরে এখানে শেপ স্কেল দিয়ে আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি। অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দেখে নেবে শেপটা কোথায় আসছে, দেখবে তোমাদের কিন্তু খুব সহজে হয়ে যাবে। যারা হাতে না করতে পারো তারা কিন্তু স্কেল ব্যবহার করবে। আচ্ছা এখান থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মাইনাস করে দিচ্ছি। তারপরে দেখো 2 ইঞ্চি আমরা গলার চওড়াটা রেখেছি, আর পিছনের গলার ডিপ কিন্তু 9.5 ইঞ্চি, আর নিচের দিকে আমি চওড়া 2.5 ইঞ্চি রাখছি। কিন্তু এখানে আমরা কোনো রকম ড্রয়িং করছি না, কারণ এখনও পর্যন্ত সিলেক্টই হয়নি কি এর ব্যাক পিঠের ডিজাইন কি হবে। যেহেতু সিম্পলের মধ্যে আমাকেই বলেছে কাস্টমার কি তুমি একটা করে দেবে, যেহেতু কাপড়টা খুবই কম তাই ভেবে উঠতে পারছি না কি এখানে কি ডিজাইন করা যায়। তাই যাই হোক ডিপ গলার মধ্যে যেহেতু হবে কিছু একটা করে দেবো, অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব। অবশ্যই সিম্পলের মধ্যে রাখতে বলেছে, সিম্পলের মধ্যে কিছু একটা ডিজাইন আমি এখানে করে নেব, সেটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে।
আর এই হচ্ছে আমাদের মেন কাপড়। হাতাও আমি কিন্তু এখন কাটিং করব না, কারণ কাপড় কতটুকু এক্সট্রা থাকছে সেই হিসাবে কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হবে। এই হচ্ছে আমাদের মেন কাপড়, দেখতেই পাচ্ছ জিমিচু কাপড়, আর এই চওড়াটা কিন্তু মাত্র 25 ইঞ্চি আছে। তো এই 25 ইঞ্চি কাপড়ের মধ্যে আমাদের পুরো ব্লাউজটা নিয়ে আসতে হবে, তাও আবার 38 সাইজ, দেখতেই পাচ্ছ। তো এইভাবে প্রথমে আগে দেখো আমাদের পুরো পার্টটা কিন্তু আমি একবারেই কোনো রকমভাবে বসাবো না, দেখতে পাবে কি আমি কিভাবে কাটিং করছি, কোনভাবে বসালে আমাদের ঠিকঠাক আসবে। তো দেখো প্রথমে আমি এইভাবে বসিয়ে দেখলাম, তো আমার দেখছি কি আসছে না, তার জন্য এক সাইড থেকে ভাঁজ করলাম, কারণ আমাদের এক টুকরো কাপড়ও কিন্তু এক্সট্রা দেওয়া যাবে না, কারণ কাপড় কিন্তু খুবই সীমিত, সেহেতু আমাদের যতটুকু প্রয়োজন সেই হিসাবে কিন্তু কাটিং করতে হবে। এবার দেখো প্রথমে যে আমাদের সামনের পার্টের যেই একটা দুটো পার্টের মধ্যে একটা পার্ট দেখো এরকমভাবে বসিয়ে আমরা কাটিং করে নিলাম, সাইড থেকে এক্সট্রা কাপড় একটু রেখেছি যেটা আমরা সেলাই করে সেটাকে পরে কাট করব। এবার আমাদের যে সাইডে যেই পার্টটা সেটাকে আমাদের বসাতে হবে। তো দেখো একটা একটা করে আমি কাটিং করছি, কারণ ডবল করে ভাঁজ করে কাটিং যদি করি তাহলে কিন্তু এখানে আসবে না, তার জন্য কিন্তু প্রথমে দেখো একটা কাটিং করে নিলাম। এরপরে দেখো যেহেতু এখানে স্টোনের মতন ছোট ছোট কাজ আছে, তো সেই কাজটা যাতে দুটো সাইডেই আসে সেই হিসাবে আমি সেরকমভাবে কিন্তু বসিয়ে এখানে কাটিং করছি। তো কতটা বুদ্ধি করে কিন্তু একটা ব্লাউজ কাটিং করতে হয়, তবেই কিন্তু তোমরা অল্প কাপড়ের মধ্যে একটা সুন্দর ব্লাউজ করতে পারবে। আমি জানি না তোমাদের কতটা আইডিয়া দিতে পারলাম, অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো একটু চ্যানেলটাকে ভিডিওগুলোকে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রতিটা মেয়ের কাছে পৌঁছে যায়, যারা সেলাই শিখতে চায় তাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক চলো, এখানে এবার আমি ব্যাক পার্টটা কাট করব। দেখতে পেলে ফ্রন্ট পার্টটা আমাদের হয়ে গেছে, এবার ব্যাক পার্টটা কাটিং করতে গিয়ে দেখছি কি কোন দিকে বসিয়ে কিন্তু কাটিং করলে হবে। তো এখানেও কিন্তু আমাকে খুব মানে ঝামেলা করে কাটিং করতে হয়েছে। দেখো এখানে যেহেতু ব্যাক পার্টে আমাদের হুক আর হুকের ঘর হবে, তাই দুটো পার্ট আলাদা করে আছে। এবার দুটো পার্টকে আমি এক এক জায়গায় এক এক রকমভাবে বসিয়ে কাটিং করার চেষ্টা করছি, কারণ ডবল ভাঁজে যদি একসাথে কাটিং করি তাহলে কিন্তু আমাদের হাতার জন্য কাপড় থাকবে। তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি আমরা কিভাবে কাটিং করি। এতটা কম কাপড়ে কিন্তু একটা ব্লাউজ আনা সত্যি খুবই, দেখো আমি কিভাবে বসিয়েছি দুটো পার্টকে, এরকমভাবে বসিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে কাটিং করেছি, তবেই কিন্তু একটা শর্ট হাতা, যদিও ব্লাউজ আসারই কথা নয়, সেখানে কিন্তু আমি একটা শর্ট হাতা কিন্তু বানিয়েছি। তারপরে এই যে পার্টটা আছে, আমি ভেবেছিলাম পার্টটা হয়তো খুলে দিলে হবে, কিন্তু তা নয়, এখানে কিন্তু একদম পুরো অ্যাটাচ আছে, ওপর থেকে স্টোনের কাজ করা আছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই পার্টটাও খুলে ফেলতে হয়েছে। তো কতটা প্রবলেম হয় একটা কাটিং করতে, আর যদি একটু বুদ্ধি করে করো তবেই কিন্তু একটা অল্প কাপড়ের মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ করতে পারবে। তো এখান থেকে দেখো পার্টটাকে আমরা করে নিলাম। এরপরে এই যে কাপড় যতটুকু আছে এর মধ্যে কিন্তু আমাদের একটা ছোট্ট হাতা করতে হবে, একদমই শর্ট হাতা হবে, যার লেন্থ ওই 2.5 থেকে 3 ইঞ্চি মতন লম্বা থাকবে। এর মধ্যে আমরা হাতাটা করে নেব, পরে কাটিং এখন করিনি। তো এটাকে সেলাই করব। আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, অবশ্যই দেখা হবে কালকের